বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রুই মাছ টমেটো দিয়ে রান্না। তো আমি প্রথমেই নিয়ে নিচ্ছি মাছটাকে, যেহেতু আমি ভেজে রান্না করব তাই প্রথমে আমি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর হাফ টিস্পুন মরিচ গুঁড়ো, সেই সাথে নিয়ে নিচ্ছি স্বাদমতো লবণ, নিয়ে ভালো করে ম্যারিনেশন করে রাখবো, যাতে করে মাছের ভেতরে ঝাল লবণ খুব ভালোভাবে ঢোকে এবং তরকারিটাও খেতে বেশ ভালো লাগে। তো দেখুন, এই যে আমি খুব ভালোভাবে ম্যারিনেশন করে নিচ্ছি। দেন আমি মাছটাকে রেস্টে রেখে দেব 20 থেকে 25 মিনিটের জন্য। আর এই ফাঁকে আমি অন্যান্য কাজগুলো করে নেব। তো চুলাটা অন করে চুলাতে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করে দিয়ে দিলাম সয়াবিন তেল। তো তেলটা আমি খুব ভালোভাবে গরম করে নেব, যাতে করে মাছগুলো কড়াইয়ের সাথে লেগে না যায় আর প্রপারলি যাতে ফ্রাই হয়। তো এই রেসিপিটার জন্য মাছ খুব একটা বেশি ফ্রাই করার প্রয়োজন হয় না, হালকা একটু ফ্রাই করে নিলেই হয়। তো এ পর্যায়ে এসে আমি দিয়ে দিলাম গরম তেলের মধ্যে মাছগুলোকে, দিয়ে আমি ভালোভাবে মাছটাকে ভেজে নিচ্ছি হালকাভাবে, যাতে করে মাছটা খেতে একটু নরম বা জুসি থাকে আর খেতেও বেশ ভালো লাগে। তো এই যে দেখুন, তবে কি জানেন, এই রেসিপিটার জন্য না একেবারে টাটকা মাছ হলে সবচেয়ে বেশি ভালো হয়। যেই দিন মাছটা কেনা হবে বা আনা হবে সেই দিন, মানে একেবারে টাটকা মাছ দিয়ে রান্না করাটাই খুব ভালো হয়। সেক্ষেত্রে মাছটাকে আর ভাজার প্রয়োজন হয় না। তো এই যে দেখুন, মাঝখানে বলে রাখি, আমি এই যে মাছটাকে একটা জাস্ট উল্টে ভেজে নিব। এক উল্টানে যতটুকু ভাজা হবে ততটুকুই। তো এই যে গরম তেল, মাছ ভাজা হয়ে গেল, আর গরম তেলের মধ্যে আমি এখন দিয়ে দেব কুচি করা 3টা পেঁয়াজ। মাঝারি সাইজের 3টা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজটাকে ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ওয়েট করব। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই মাছটাকে, মাছ যদি টাটকা হয় সেক্ষেত্রে খুব ভালোই লাগে। আর কাঁচা মাছ যদি রান্না করা হয় না ভেজে, এক কথায় বলতে গেলে ভাজে না, না ভাজা মাছটাকে রান্না করলে বেশি ভালো হয়। তো যেহেতু আমরা ঢাকায় থাকি, তো টাটকা মাছ পাওয়া খুব একটা সহজ না। সেজন্য আমি মাছটাকে একটু ভেজে নিয়ে রান্নাটা করব, যাতে করে রান্নাটা খেতে খুব ভালো লাগে। তো এই যে পেঁয়াজটাও মোটামুটিভাবে ব্রাউন কালার হয়ে আসছে, আর এ পর্যায়ে এসে আমি অ্যাড করে দেব স্বাদমতো লবণ, আর তার সাথে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন মরিচ গুঁড়ো এবং হাফ টিস্পুন জিরা গুঁড়া। তো একসাথে সব কিছু ভালোভাবে দিয়ে একটু নেড়েচেড়ে নিব। তারপরে আমি ইউজ করব এখানে 1 টিস্পুন পরিমাণ রসুন বাটা। এক্ষেত্রে আমি কিন্তু আদা বাটাটা ব্যবহার করছি না। কারণটা কি জানেন? টমেটো যেহেতু টক, আর টক খাবারে কখনো আদা ইউজ করতে হয় না। টক যেকোনো খাবারে যদি আমরা আদা ইউজ করি, সেক্ষেত্রে সেই খাবারটা, মানে সেই তরকারিটা বা সেই খাবারটা খেতে একটু তিতকুটে ভাব আসে। এইজন্য আদা ইউজ না করে রসুন দিয়ে রান্নাটা করে নিচ্ছি। তো ভালোভাবে মশলাটা নেড়েচেড়ে যখন তেল ভেসে উঠেছে, তার মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি 3টা টমেটো। 5 পিস মাছের জন্য আমি 3টা টমেটো এখানে ব্যবহার করছি। তো ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, যাতে করে টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয় এবং মশলাটা আরও ভালোভাবে কষানো হয় টমেটোর সাথে। তো যেহেতু কষানো হয়ে গেছে, এখন আমি অ্যাড করে দেব ভেজে নেওয়া মাছগুলোকে। দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে নেব। শুধুমাত্র কষানোটা যাতে করে ভালো হয়, আর তরকারিটাও খেতে যেন খুব ভালো লাগে। আমার মনে হয় কম বেশি সবাই এই রেসিপিগুলো জানে। তারপরও আমার এই রেসিপিগুলো তাদের জন্য হেল্পফুল হবে, যারা মানে নতুন সংসারে গেছে, অথবা যারা স্টুডেন্ট, যারা হোস্টেলে থাকে, যারা পরিবার থেকে দূরে থাকে, নিজের রান্নাটা নিজে করে খায়, তাদের জন্য একটু সহজ হবে রান্না করাটা। এই জন্য আমি এই রেসিপিগুলো শেয়ার করে থাকি। তবে হ্যাঁ, কোনো কিছু জানার থাকলে কমেন্টে অবশ্যই বলবেন, আমি রিপ্লাই করব ইনশাল্লাহ। তো মাছ কষানো হয়ে গেছে, এখন আমি অ্যাড করে দিচ্ছি পাশের চুলায় রাখা গরম পানি। আর হ্যাঁ, তরকারিতে সবসময় গরম পানিটাই ব্যবহার করবেন। সেক্ষেত্রে হবে কি, তরকারির টেস্টটা একটু ভালো আসবে এবং একটু জুসি ভাব থাকবে। তো এই যে এখন আমি ইউজ করছি কাঁচামরিচ, আর সেই সাথে 1 টিস্পুন পরিমাণ চিনি, যাতে করে একটু মিষ্টি মিষ্টি ভাব আসে। টমেটোগুলো যেহেতু টক, আর ঝাল লবণ টক হচ্ছে, তো
চিনি দিলে একটু মিষ্টি ভাব আসে, সেক্ষেত্রে তরকারির কালারটা তো ভালো হয়ই, খেতেও বেশ ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে। এই তরকারিটা একবার রান্না করে দেখবেন, অবশ্যই আপনাদের কাছেও ভালো লাগবে। আমাদের পরিবারের সবাই তো খুব বেশি পছন্দ করে। তো এই যে আমি তরকারিটাকে নেড়ে চেড়ে ঢেকে দেব আবারও কিছু সময়ের জন্য। তবে হ্যাঁ, এখানে কিন্তু জিরা গুঁড়োটাও অ্যাড করতে হবে। তারপরে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। তাহলে জিরা গুঁড়ো বলতে ভেজে নেওয়া বা টেলে নেওয়া জিরা গুঁড়ো, যে যাতে করে ফ্লেভারটা উড়ে না যায়। এই জন্য ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলেই ফ্লেভারটা ভালো থাকবে। এই যে দেখুন আমি চিনিটাকে অ্যাড করে দিয়েছি, তারপরে অ্যাড করব টেলে নেওয়া জিরাটা, তারপরে ঢেকে রেখে দিব কিছুক্ষণ। আর এই যে ভালোভাবে নেড়েচেড়েও দিচ্ছি যাতে সব কিছু মিলেমিশে একাকার হয়ে যায়, আর তরকারিটাও খুব ভালো লাগে খেতে। আর তরকারিটা মানে মজতে দেওয়ার জন্য আমি একেবারে লো ফ্লেমে রেখেছি চুলাকে, যাতে করে তরকারিটা ভালোভাবে মজে যায়। আর ঝোলও খুব একটা বেশি করব না, আবার খুব কমও করব না। এই তরকারিটা কিন্তু একটু পাতলা ঝোল হলে ভালো হয়, ঘন ঝোল করার কোনো প্রয়োজন নাই। আর মশলাও যেহেতু সব পরিমাণে কম কমই দেওয়া হয়েছে, তো ঝোলটা একটু পাতলাই হবে, আর খেতেও বেশ ভালো হবে। যেটুকু গাঢ় হবে সেটা শুধুমাত্রই টমেটোর জন্য, এছাড়া কিন্তু না, কারণ এখানে তেমন কোনো মশলা ব্যবহার করা হয়নি। খুব পাতলা মশলাই রান্না করা হয়েছে বা হালকা মশলায় রান্না করা হয়েছে। আর এখন যেহেতু গরমের দিন, এরকম হালকা মশলার রান্না খাবার খেলে কিন্তু শরীর বেশ ভালোই থাকে। এই গরমে ভারী খাবার খেলে কেন যেন আনইজি ফিল হয়। তো দেখুন আমার তরকারি কিন্তু একেবারে লো ফ্লেমে আমি কিছু সময়ের জন্য রেখে দিয়েছি, যাতে করে তরকারিটা ভালোভাবে মজে যায় এবং খেতেও বেশ ভালো লাগে। এই যে দেখুন এবারে আমি তরকারিটাকে ঢেলে নিয়েছি। আমার তরকারি ফাইনাল লুক দেখুন কত সুন্দর হয়েছে, তাই না? একেবারে চেটেপুটে খাওয়ার মতন তরকারিটা হয়েছে। দেখতেও বেশ সুন্দর হয়েছে, খেতেও বেশ ভালো হয়েছে। তো আমার ভিডিওগুলোকে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকন বাটনটি অন করে দিবেন। আল্লাহ হাফেজ।